প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের দুর্দান্ত সূচনা। একের পর এক গুজরাট টাইটান্সের বোলারদেরকে তুলোধুনো করল চেন্নাই সুপার কিংসের বিধ্বংসী ব্যাটাররা। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত ছন্দে চেন্নাই সুপার কিংস। গুজরাট টাইটান্সের বোলিংকে রীতিমতো তুলোধুনো করল সিএসকের ব্যাটিং লাইন। বিধ্বংসী ইনিংস খেলেন শিবম দুবে, রাচিন রবীন্দ্রা ও ঋতুরাজ গায়কোয়াদরা। সর্বোচ্চ 52 রানের ইনিংস খেলেন শিবম দুবে, অবদান রাখেন ড্যানিয়েল মিচেলও। 20 ওভারে 206 রানের বড় স্কোর করে 5 বারের আইপিএল চ্যাম্পিয়নরা, যেখানে রয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েন গুজরাট টাইটান্স, কিন্তু শুভমান গিলের সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায়। শুরু থেকে বিধ্বংসী মেজাজে ব্যাটিং শুরু করেন সিএসকের দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াদ ও রাচিন রবীন্দ্রা। 5 ওভারের মধ্যেই অর্ধশত রানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন দুই চেন্নাই ওপেনার। ষষ্ঠ ওভারে দলের 62 রানের মাথায় প্রথম উইকেট পড়ে সিএসকের। 20 বলে 46 রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন রাচিন রবীন্দ্রা। তবে অন্য প্রান্তে থেকে একের পর এক 4 ছক্কার ফুলঝুরি ছড়িয়েছেন শিবম দুবে। এরপরে দেখা যাবে যে বোলিংয়ে কতটুকু সিএসকের বোলাররা তারা ঢেলে দিতে পারেন। কারণ যদি সিএসকের বোলাররা আজকে অল্প রানের মধ্যেই গুজরাট টাইটান্সকে আটকে ফেলতে পারে, তাহলেই একটা সুনিশ্চিত জয় দেখা যাবে আবারও মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আজকের ম্যাচে মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংসের জয় হবে নাকি পরাজয় হবে? এ বিষয়ে আপনার মতামত কি? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। এবং মুস্তাফিজুর রহমান কি আজকেও কয়েকটি উইকেট শিকার করতে পারবেন এবং সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় থাকতে পারবেন, যদিও তিনি আজকের ম্যাচে অ্যাপল ক্যাপ মাথায় নিয়ে নামবেন? কারণ অ্যাপল ক্যাপটি ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমানের দখলে চলে এসেছে। এ বিষয়ে আপনার মতামত কি জানাতে পারেন কমেন্ট করে কমেন্ট বক্সে। ধন্যবাদ।